যাবে। আরে ভাই এক সেকেন্ড দাঁড়াও, এখানে কি চলছে? এত জোর চিয়ারিং চলছে আর একটা ফাইটিং রিংও আছে। এখানে মনে হচ্ছে কোনো ধরনের ফাইট চলছে। আরে ভাই ওই রিংয়ের মধ্যে একটা গরিলা দাঁড়িয়ে আছে। তাহলে কি এই গরিলাটাই হলো ফাইটিং চ্যাম্পিয়ন? আবে একেই হারাতে হবে মনে হচ্ছে। অর্গানাইজ কে করেছে? এই যে অর্গানাইজার। ওই হ্যালো, এখানে হচ্ছেটা কি? আরে তুই কি অন্ধ নাকি? দেখতে পাচ্ছিস না এখানে চলছে ফাইটিং কম্পিটিশন। যে আমাদের চ্যাম্পিয়ন গরিলাকে হারাতে পারবে সে পাবে 10,000 পাওয়ার কয়েন। যদি ফাইট করতে চাস রিংয়ের মধ্যে চলে যা। আরে হ্যাঁ, আমারও তো পাওয়ার কয়েনই দরকার। চলো ফটাফট করে আমি রিংয়ের মধ্যে যাই। একে যদি আমি হারাতে পারি তাহলে পেয়ে যাবো 10,000 পাওয়ার কয়েন। আবে এক সেকেন্ড দাঁড়াও, এই পেছনে এতগুলো বডি কার পড়ে আছে? এরা তো সবাই মনে হচ্ছে বডি বিল্ডার ছিল। জিজ্ঞাসা করতে হবে। ওই হ্যালো, এই বডিগুলো কার? তোর মতো ওরাও ফাইট করতে এসেছিল, কিন্তু আমাদের গরিলা ওদেরকে মেরে দিয়েছে। আরে ভাই আমি তো এই গরিলাটাকে হালকাভাবে নিচ্ছিলাম, এর শক্তি তো অনেক বেশি। এতগুলো বডি বিল্ডারকে হারিয়ে দিয়েছে, কিন্তু আমাকে একে হারাতেই হবে, কারণ আমার 10,000 পাওয়ার কয়েন চাই। তুই আমাকে হারাবি, আমি তোর হাড় ভেঙে হাড় দিয়ে স্যুপ বানিয়ে খাবো। আরে সে তো দেখাই যাবে কে কার স্যুপ খায়। তোকে আমি দেখাচ্ছি। এই খা আমার ঘুষি। আরে আমি যে একে মারছি এর কোনো এফেক্টই হচ্ছে না। এটা হচ্ছে কি? তুই আমাকে মারবি? আমার শক্তি দেখ, আমি তোকে এখান থেকে ছুঁড়ে মারবো। চলে যা এখান থেকে। আহা, ও ভাই ওই গরিলাটার শক্তি কি বেশি! আমাকে ওই রিং থেকে ছুঁড়ে মেরেছে এখানে। কিন্তু এখানে কি চলছে? এখানে কয়েকটা গুন্ডা একজনকে মারছে। তুই বল আমাদের কয়েন দিবি কি দিবি না? আমরা সবাই দেখেছি তুই ওখান থেকে ওই কয়েনটা উঠিয়েছিলিস। আবে একটা লোককে এতগুলো গুন্ডা মিলে মারতিছে, আমাকে ওই লোকটাকে বাঁচাতে হবে। আর এই গুন্ডাগুলো চারিদিকে গুন্ডামি করে, এদেরকেও পিটিয়ে শাস্তা করতে হবে। ওই তোরা সবাই দাঁড়া, নাহলে আমি তোদেরকে পিটাবো। তুই আমাদের মারবি কেন? তুই কি নিজেকে হিরো ভাবিস নাকি? হাড়ের দোকান, তোর হাড় ভাঙার সময় এসে গেছে। ভাইরা সবাই মিলে মারো একে। আরে সত্যি এরা তো আমাকে মারা শুরু করেছে। তোদেরকে আমি দেখাচ্ছি মজা। এখানে একটা জোকার আছে, তুই খা। ও ভাই এক ঘুষিতেই ওই জোকারটার অবস্থা খারাপ। তার মানে এই স্যুটটাতে একটু আধটু পাওয়ার তো আছে। এবার আমি এদেরকে মেরে সাহায্য করব। চল তোরা এই খা। অল রাইট, কিভাবে মারছি এদের! একটা ঘুষিতে সব উড়ে উড়ে যাচ্ছে। ভাই আর আমি এদেরকে যত মারছি তত আমার শক্তিও বাড়ছে। কেমন তোদেরকে আমি মেরে মেরে সব সাহায্য করবো। আবে এদিক থেকে একটা এসে আমাকে রেঞ্জ দিয়ে মারছে। চলো একে ছুঁড়ে দিয়েছি। আবে এ তো এখনো বেঁচে আছে, তাহলে তোকে দেখাচ্ছি। চলে আয় তুই, এই খা। দেওয়ালে চিটিয়েই দিয়েছি। চলো এর খেলা শেষ। এবার আমি গিয়ে দেখি এ ঠিক আছে কিনা। ওয়ে তুই কি বেঁচে আছিস এখনো? আরে হ্যাঁ, এখনো আমি বেঁচে আছি। আমি আজ সকালে আসছিলাম, হঠাৎ করে আমি সামনে দেখতে পাই কিছু আজব ধরনের কয়েন। ওই কয়েনগুলো নিয়েছিলাম বলে এরা আমাকে মারতে চাইছিল। এই কয়েন আমার চাই না, তুই সব কয়েনগুলো নিয়ে নে। এই না আমার কাছ থেকে তুই। আরে ভাই এগুলো তো সব পাওয়ার কয়েন, তাই এই গুন্ডাগুলোকে মারছিল। যাই হোক, এই পাওয়ার কয়েন দিয়ে আমি নিজেকে আপগ্রেড করতে পারবো। আমার কাছে এসে গেছে আপগ্রেডের অপশন। তো চলো ফটাফট করে নিজেকে আপগ্রেড করি। অল রাইট, এবার আপগ্রেড হওয়ার পর আমি এখন নর্মাল গডজিলার মতো দেখতে হয়ে গেছি। এবার গিয়ে আমি ওই লাল গরিল্লাটাকে হারাবো। আর আমি এখান থেকে নেব 10,000 পাওয়ার কয়েন। ওই এবার তুই হারার জন্য তৈরি হয়ে যা। চলো আমি এসে গেছি রিংয়ের মধ্যে। আমি আসতেই পড়ে গিয়েছে। তাও আমি তোকে হারাবো? তুই আমার সঙ্গে পাঙ্গা নিয়েছিস, আমি তোকে রিংয়ের বাইরে মেরে ফেলবো। আরে ভাই এ তো রিংয়ের বাইরে এসে আমাকে ধমকা মেরে যাচ্ছে। মানে এ ফুল রেগে গিয়েছে। এ ভাবতেই পারেনি যে আমার শক্তি এতটা বাড়তে পারে। আবে তুই আমাকে যতই মার আমি তোকে মারতে পারি। গাইস তোমরা ফটাফট করে সবাই লাইক করো, আর আমি একে মেরে দেখাচ্ছি আমার শক্তি কতটা। তুইও এই খা। কেমন এই না আমার লাত। অল রাইট, কিভাবে মারছি একে, মেরে উড়িয়ে দিয়েছি। আরে এ তো এখনো হারেনি। আবে ঘুরে এসে আমাকেই মারছে। আমার মনে হচ্ছে এ কিং কং এর কোনো আত্মীয় হতে পারে, না হলে এর কাছে এত শক্তি আসবে কি করে। যাই হোক, একে আমি মেরে মেরে এর অবস্থা খারাপ করবো। চলে আয় তুই এদিকে, এই খা। আবে এও মেরেছে আমাকে, আমিও ওকে মেরেছিলাম। লাস্ট ঝটকাতে এর খেলা শেষ। চলো এ হেরে গিয়েছে, আর আমার কাছে এসে গিয়েছে এখন 10,000 পাওয়ার কয়েন। এটা দিয়ে আমি নিজেকে আবার আপগ্রেড করতে পারবো। চলো এখানেই আমি নিজেকে করি আপগ্রেড। ও ভাই এবারের আপগ্রেডটা তো সুপার। মানে এবারে পেয়ে গিয়েছি আগুনের গডজিলার স্যুট। আমার পুরো বডিতে আগুন জ্বলছে, কিন্তু সাইজ এখন অনেক ছোট আছে, তাই আমাকে আরও বেশি আপগ্রেড হতে হবে। আর এখন আমি উড়ে উড়ে পৌঁছে গিয়েছি স্যান্ডি শোরে। দেখি এখানে কোথাও পাওয়ার কয়েন পাওয়া যায় কিনা। আরে এক সেকেন্ড দাঁড়াও, নিচে আমি একটা কিছু দেখলাম মনে হলো। হ্যাঁ ওই যে ওখানে ওখানে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, আর কয়েকজন লোকও দাঁড়িয়ে আছে। এখানে হচ্ছে এটা কি? ও ভাই এরা তো সবাই এক একটা বডি বিল্ডার মনে হচ্ছে। আর এরা সবাই গাড়ির পেছনে দাঁড়িয়ে ওয়ার্ম আপ করছে।
এখানে কি কোনো রেস হবে নাকি? ওই হ্যালো, এখানে কি হচ্ছে? এখানে হবে শক্তির দৌড়। যার শক্তি যত বেশি সে তত বেশি পাওয়ার কয়েন পাবে। ওই পেছনে রাখা আছে ভারী থেকে হালকা সব ধরনের গাড়ি। যে যত বেশি ভারী গাড়ি নিয়ে দৌড়ে রেস জিততে পারবে সে পাবে তত বেশি পাওয়ার কয়েন। তুই যদি রেস করতে চাস তাহলে লাইনে গিয়ে দাঁড়িয়ে যা। আচ্ছা, তাই এত খতরনাক খতরনাক সব বডি বিল্ডাররা এসেছে এখানে। আমিও রেস করব, চলো আমিও লাইনে গিয়ে দাঁড়িয়ে যাই। অল রাইট, রেস শুরু হয়ে গিয়েছে। সবাই একটা একটা গাড়ি নিয়ে যাচ্ছে, কিন্তু আমি নিয়েছি ট্রেন আর তার উপরে দুটো ট্রাক। মানে আমি সব থেকে বেশি ওয়েট নিয়ে যাচ্ছে, আর তাও আমি দৌড়ছি এতে সবার আগে আগে, কারণ আমার এই স্যুটের পাওয়ার অনেকটাই বেশি। আরে আমার সাইডে যে লোকটা, এ অনেক স্পিডে যাচ্ছে, আর এর বডিও বাকিদের থেকে অনেকটা বেশি, কিন্তু তাও আমি একে জিততে দেবো না। আবে তুই আমার আগে আগে যাচ্ছিস কোথায়? আমি থাকতে কেউ জিততে পারবে না। অল রাইট, চলো একে আমি দৌড়ে দৌড়ে পারিয়ে তো দিয়েছি, কিন্তু সামনেই দেখা যাচ্ছে ফিনিশ লাইন। ফিনিশ লাইনটা ক্রস করতে হবে। লেটস গো! ফাইনালি আমি ফার্স্ট হয়ে গিয়েছি, আর এ হয়েছে সেকেন্ড, আর বাকি তিনজন তো একদম ফুদ্দু, ওরা আরও পেছনে পেছনে আসছে। চলো এরাও ফিনিশ করবে। এই যে এরাও ফিনিশ করে নিয়েছে, কিন্তু আমি হয়েছি ফার্স্ট। কি রে মুন্না, সকাল থেকে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, কাউকে আসতেও দেইনি, আর তুই উপর থেকে উড়ে এসে জিতে গিয়ে আমাদের প্রাইজ নিয়ে যাবি? এই সবাই মিলে মেরে ফেলে কে? আরে ভাই, এরা তো সত্যি আমাকে বন্দুক নিয়ে মারা শুরু করেছে। কিন্তু কেন? আমিও তো রেস করেছি, আর তোদের থেকে বেশি ওজন নিয়ে আমি রেস জিতেছি, তাই আমি টাকা পাচ্ছি। আবে এদেরকে মেরেই মজা দেখাতে হবে। চলে আয়, তোর আমাকে বন্দুক নিয়ে মারবি? কেমন? এই গাদুই আমার ঝটকা। ও ভাই, আমার ঘুষি থেকে তো আগুনও বেড়েছে, তাহলে তো তোকে ছাড়বই না। মেরে মেরে এদের সবারই অবস্থা আমি খারাপ করবো। ওকে, একে লাত মেরে উড়িয়ে দিয়েছি, এখনো দুটা বেশি আছে, তোদেরকেও ছাড়বো না। কেমন? এই খা। অল রাইট, এরও খেলা শেষ, আর লাস্টে একটাই বেঁচে গেছে। তুই কি? আরে ভাই, আমি ওকে মারবো কি ভুলে গাড়িটাকে মেরে উড়িয়ে দিয়েছি। আরে ইয়ার, এটা কি হলো? ওকে মারতেও পারলাম না, উপর থেকে আমি পড়েও গেলাম। যাই হোক, ওই গাড়িটার পিছনে লুকিয়ে ভাবছে বেঁচে যাবে। চলো, গাড়ির সাথে সাথে ওকে উড়িয়ে দিয়েছি। এরও খেলা শেষ মনে হচ্ছে। ইয়েস। আরে না, এ তো এখনো বেঁচে আছে। আবে আমাকে পেছন থেকে গুলি মারছে। তোর এত সাহস? এবার তুই বলবি? এই খা। অল রাইট, ফাইনালি এর খেলা শেষ। এবার আমি গিয়ে আমার টাকা নেই। ওই হ্যালো, আমি রেসটা জিতে গিয়েছিলাম, এবার আমার পাওয়ার কয়েন দে। আরে হ্যাঁ হ্যাঁ, এই নে তোর পাওয়ার কয়েন। মাগো বাঁচাও, এখানে মনস্টার এসে গেছে। আরে ভাই, এ তো নিজেই ভয়ে দৌড়ে পালাচ্ছে, আমি তোকে কিছু বলিও নি। যাই হোক, এখন আমার কাছে আছে 50,000 পাওয়ার কয়েন, এটাতে আমি নিজেকে আপগ্রেড করতে পারবো। তো চলো আপগ্রেড করি। অল রাইট ভাই, এবারের আপগ্রেডে আমার সাইজও বড় হয়ে গেছে, আর এখন আমার পুরো বডি আগুনের তৈরি। কিন্তু তাও আমার মনে হচ্ছে আমি এখন ওই বড় মনস্টারটাকে হারাতে পারবো না, কারণ আমার সাইজ এখন গডজিলার বরাবর, আর ওই মনস্টারটা গডজিলাকে হারিয়ে দিয়েছিল, তাহলে আমাকেও হারাতে পারে। তার মানে আমাকে আরও পাওয়ার কয়েন কালেক্ট করতে হবে। তাই চলো এখন আবার শহরের দিকেই যাওয়া যাক। আরে এটা কি হচ্ছে? একটা আজব ধরনের ডাইনোসরের মতো দেখতে জন্তু এসে আমাকে মারছে। আবে এটা আমাকে মারছেই বা কেন? আমি তো আর কিছু করিনি। আবে আমাকে লেজ দিয়ে মারার চেষ্টা করছে। একে আমাকে এবার হারাতে হবে। পাগল কোথাকার, এমনি এমনি আমার সঙ্গে পাঙ্গা নিতে এসেছে। আরে ভাই, এ সত্যি কম নয়, আর এর সাইজও আমার বরাবর। এ কি ওই সামুদ্রিক মনস্টারটার বন্ধু নাকি, যে আমাকে মারার জন্য এসেছে? যাই হোক, এবার তুই মার খেতে কেমন লাগে। এই খা। আরে ভাই, আমি মারার আগে এই তো আমাকে মেরে যাচ্ছে। এরও শক্তি কম নয়। চল এই খা আমার বিম। হ্যাঁ, আমি একে বিম দিয়ে মারছিলাম, আরে আমাকে তুলে আছড়ে মেরেছে। এবার তোকে হারতেই হবে। এই খা আমার বিম। বিমের ঝটকা তুই মরে যা। কেমন? ওকে, অবশেষে হেরে গিয়েছে। তখন থেকে আমাকে মেরেই যাচ্ছিল। যাই হোক, এর খেলা শেষ। আরে ভাই, এটা কি? একে মারার ফলে আমার কাছে এসে গিয়েছে 5 লাখ পাওয়ার কয়েন। মনে হচ্ছে সরকার এর উপরে প্রাইজ রেখেছিল। যাই হোক, এই পাওয়ার কয়েন দিয়ে আমি আবার নিজেকে আপগ্রেড করতে পারবো। তো চলো এখানেই করে নেই আপগ্রেড। অল রাইট, আমি তো আপগ্রেড হয়ে গেছি, কিন্তু এক সেকেন্ড দাঁড়াও, আমার সাইজ তো মনে হচ্ছে আগের থেকে ছোট হয়ে গিয়েছে। আবে এটা কি ধরনের আপগ্রেড? আমি তো ভাবলাম যে আমি আরো বড় হয়ে যাব। যাই হোক, আরে ভাই, এখন আমার কাছে এসে গিয়েছে উড়া শক্তি। তাই বলো, এবার আমি গিয়ে মনসাটাকে পিটতে পারবো। তো চলো উড়ে উড়েই যাওয়া যাক। পৌঁছে গিয়েছে আমি বিচে। কোথায় ওই মনসারটা? আচ্ছা, ওই যে, ও দেখতে পেয়ে সমুদ্র থেকে এসে গিয়েছে। এবার তুই মার খাওয়ার জন্য তৈরি হয়ে যা। গডজিলা, আবার তুই ফিরে এসেছিস। এবারে আমি তোকে পুরোপুরি মেরে ছাড়বো, আমি তোকে বাঁচতে দেব না। আচ্ছা, কে কাকে বাঁচতে দেবে না সে তো দেখাই যাবে। আর আমি গডজিলা নয়, আমি গডজিলা স্যুটকে আপগ্রেড করে এসেছি।
চলে এই খা। ওকে ভাই, এত বড় মনস্টারকে আমি মেরেই যাচ্ছি। আমার সঙ্গে পাঙ্গা নিতে এসেছিল। এই খা আমার ভীম। আবে কে ভীম মারছি, কিন্তু এ উপরে জাম্প করে আমাকে মেরে যাচ্ছে। একে আমাকে হারাতেই হবে। আবে এই খা। অল রাইট, কিভাবে জাম্প করে আমাকে মারার চেষ্টা করছে, কিন্তু আমাকে মারতেও পারছে না, কারণ আমার সাইজ অনেকটাই ছোট ছিল। ওকে, এবার ফাইনালি এর খেলা শেষ। চলো এবার আমি এখান থেকে বেরিয়ে যাই। সত্যি মানতে হবে গডজিলার এই স্যুটটার মধ্যে হেভি পাওয়ার আছে। আবে এটা কি ছিল? আমি তো এক্ষুনি স্যুটটার তারিফ করছিলাম, আর এক্ষুনি আমি স্যুটটা থেকে চেঞ্জ হয়ে মানুষ হয়ে গিয়েছি। মানে যেই গডজিলার কাজ শেষ, গডজিলা তার স্যুটটাকে নিয়ে নিয়েছে। আবে ইয়ার, যাই হোক গাইস, আজকের জন্য এতটাই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই ধরনের অসম জিটিএ 5 এর ভিডিও আরও আসবে। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিও।